হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা বলবো, আশিস চাঞ্চেলানি পরিচালিত আপকামিং ইউটিউব ফিল্ম, অ্যাকচুয়ালি ইউটিউবে এই ছবিটা মুক্তি পাবে ফ্রিতে, সেরকমটাই বলা হচ্ছে। ছবিটার নাম হচ্ছে একাকী। ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আপনার সঙ্গে আলোচনা করব। তো এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে আমরা একদম বেসিক একটা ধারণা পাচ্ছি, যেখানে আশিস চাঞ্চেলানি ক্যারেক্টারটার মামার একটা ভিলা রয়েছে, যেটার নাম হচ্ছে একাকী ভিলা, এবং সেখানে বন্ধু বান্ধবেরা মিলে প্ল্যান করছে যাওয়ার জন্য। এবং সেখানে একটা বিস্তীর্ণ এলাকাতে একটাই মাত্র ভিলা, আশপাশটা একেবারে ফাঁকা, জনবসতি শূন্য, এবং সেখানে যাওয়ার পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস ফিল করতে পারছে, এনকাউন্টার করছে। এবার তার পরবর্তীতে এই বন্ধুদের গ্রুপের সঙ্গে কি হয় সেটা দেখতে গেলে, জানতে গেলে আমাদেরকে এই পার্টিকুলার সিনেমাটা দেখে নিতে হবে। এখন এই ট্রেলারটার মধ্যে কিছু জিনিসপত্র পজিটিভ রয়েছে, কিছু জিনিসপত্র নেগেটিভ রয়েছে। নেগেটিভ কি? দেখুন, এখানে আশিস চাঞ্চেলানির পারফরমেন্স কিংবা তার ডিরেকশনের জায়গাটা, সেটাকে নিয়ে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে। যদিও ছবি না দেখে পুরো কথাটা কখনোই বলা যায় না, তবে ট্রেলারের মধ্যে বেশ কিছু জায়গাতে কিন্তু অ্যাক্টিং এর খামতি আমি লক্ষ্য করতে পেরেছি। একদম শেষ যে দৃশ্যটা, যেটাকে দিয়ে ক্লোজিং ইমেজ, এই ট্রেলারটা যেটাকে দিয়ে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, সেটা দিয়ে এন্ড করার যে আইডিয়াটা, সেটা ইটসেলফ ভালো ছিল, কিন্তু সেখানে আশিস চাঞ্চেলানির পারফরমেন্সটা কোথাও একটা সেই লেভেলে ম্যাচ করতে পারছে না, যেটা ওই সিনটা ডিমান্ড করছিল। সেখানে আশিস চাঞ্চেলানি অ্যাক্টিং যে করছে পরিষ্কার সেটা বুঝতে পারছে। যেখানে ও উঠে বসছে আর কি, শুয়েছিল সেখান থেকে উঠে বসছে, আতঙ্কিত হয়ে গেছে, টেরিফাইড, সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি তার অ্যাক্টিং ওয়ার্ক করছে না। কমেডি যে সিনসগুলো রয়েছে, প্রথম কথা পাঞ্চ লাইন্সগুলো বা জোকসগুলো প্রচন্ড বেশি পুরনো, যে তোর নামই খারাপ, মানে এই নামের লোকেরা অন্য লোকের নাম নিয়ে বা অন্য জিনিসের নাম নিয়ে মজা করে না। একদম শুরুতে 40 সেকেন্ডের মাথাতে ট্রেলারের মধ্যে এই জোকটা রয়েছে। সেই পার্টিকুলার জোকটাও কিন্তু মানে এটা বহু পুরনো, এবং সেটা ল্যান্ডও করছে না। আশিস চাঞ্চেলানি পারফরমেন্স যেরকম দেখতে পাচ্ছি, সেটাও প্রচন্ড বেশি আউটডেটেড, এবং সেটা প্রচন্ড বেশি ইউটিউবিশ। মানে কোথাও একটা ইউটিউবের যে ধরনের কমেডি হয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের, সেখানে এই প্যাটার্নটা চলে যায়, এই অ্যাক্টিংটা চলে যায়। কিন্তু আমার মনে হয় না সিনেমা সিরিজের ক্ষেত্রে সেই জিনিসটা হয়। ওভার অ্যাক্টিং এক জিনিস, এটা সম্পূর্ণরূপে ইউটিউবের অডিয়েন্সকে মাথায় রেখেই যেন, যে আমার দর্শক এটা পছন্দ করেছে, তার মানে কমেডি এটাই, এবং তাহলে আমি কমেডি করলে এরকমই করব, সেরকম একটা অ্যাপ্রোচ থেকে এসছে কমেডিটা, আমার অ্যাটলিস্ট মনে হলো। বাকিটা অবশ্যই দেখুন, এইটুকু দেখে বলা যায় না, ছবি দেখে ডেফিনেটলি তখন বলবো। ট্রেলারটার মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে শেষ 1 মিনিট, ইনফ্যাক্ট শুরু 30 সেকেন্ড, যেখানে ভয়েস ওভারে আর কি মামার ভিলা রয়েছে, সেই জায়গাটা আশিস চাঞ্চেলানি বলছে প্ল্যান করতে হ্যাঁ ক্যা, ওই জায়গাটা শুরু 30 সেকেন্ড বা শুরু 35 সেকেন্ড, ওই জায়গাটা ভালো লাগছে। এবং শেষ যে 1 মিনিট 40 সেকেন্ডের পর থেকে শৌচালয়কে নিয়ে একটা, মানে শৌচালয় কি আলোচনা করবো নাকি, এরকম একটা জোক রয়েছে, সেটার পর থেকে কিন্তু ট্রেলারটা বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এখানে এডিটার ভালো কাজ করেছেন, যেভাবে বিটে বিটে মিউজিকের সঙ্গে সিঙ্কে রেখে কেটেছে আর কি, সেটা ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো। ইনফ্যাক্ট আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দেখে কোথাও একটা এখানে মনে হলো, যেখানে কিন্তু একটা শুধুমাত্র হরর কমেডি আমরা ভাবছি আপাত দৃষ্টিতে, তাছাড়া অন্য একটা অ্যাঙ্গেলও কিন্তু, একটা সাইফাই অ্যাঙ্গেল কিন্তু মেবি থাকতে পারে। অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই ভাইবটাই দিচ্ছে, বা এরকমটা হতেও পারে যে সেটা থাকলো না, কিন্তু যে মিউজিক করেছে তার বিভিন্ন সাইফাই ছবির থেকে, মেবি ক্রিস্টোফার নোলান, তার ছবির থেকে ইন্সপিরেশন রয়েছে। ইন্সপিরেশনটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তো কোথাও একটা এডিটের জন্য যেভাবে ট্রেলারটাকে শেষ 1 মিনিটে কেটেছে, সেটার জন্য আলোগুলো জ্বলছে নিভছে, এবং ওরা ভয় পেয়ে যাচ্ছে, সেটাকে যেভাবে বিটে বিটে রেখে কেটেছে, ডেফিনেটলি সেই জায়গাটা ইমপ্রেসিভ। তো ট্রেলারটার মধ্যে এটাই পজিটিভ। কিছু জায়গাতে লুক অ্যান্ড ফিল ভালো লাগছে। আউটডোরের যে ওয়াইডের শটগুলো রয়েছে, রাতের দৃশ্যগুলো, নাইট সিনসগুলো, সেখানে কিন্তু কোথাও লুক অ্যান্ড ফিল ভালো লাগছে। আবার কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে লুক অ্যান্ড ফিলটা দেখে বোঝা যাচ্ছে প্রোডাকশন ভ্যালু কম ছিল। যদি সেটার জন্য আমি খুব বেশি সমালোচনা করবো না। আশিস চাঞ্চেলানি নিজেই কো প্রডিউসার, এই পার্টিকুলার শোটা তিনি অ্যাক্টিং করছেন, তিনি ডিরেক্টর। তো প্যাশন প্রজেক্ট পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আমি আশা করবো যেন ওয়ান টাইম গুড ওয়াচ অ্যাটলিস্ট হয়। আচ্ছা, এবার সিনেমা সংক্রান্ত আপডেটে আসি। প্রথম আপডেটটা আনিস বাজমিকে কেন্দ্র করে, নো এন্ট্রি মে এন্ট্রি, এই ছবিটার কাজ তিনি শুরু করবেন, এরকম আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, নো এন্ট্রি মে এন্ট্রির আগেও কিন্তু তিনি অন্য একটা ছবিকে এখন প্রায়োরিটি দিচ্ছেন, এবং সেই ছবিটা 1967 সালে অ্যাকচুয়ালি দিলীপ কুমারের একটা ছবি রয়েছে রাম और শ্যাম, সেটার কিন্তু কোথাও একটা সিকুয়াল কাইন্ড অফ হতে চলেছে, বা সেটার থেকে ইন্সপিরেশন নিয়ে মডার্ন ডেতে একটা অ্যাডাপ্টেশন আপনারা কিন্তু এই ছবিটা হতে দেখতে পেতে পারেন। এবং ছবিটার টাইটেলটা রাম और শ্যাম থাকে কিনা সেটা দেখবার মতন ব্যাপার হবে। যেটা সব থেকে বড় আপডেট, এই পার্টিকুলার ছবিতে মূল চরিত্রে অর্থাৎ মুখ্য চরিত্র অভিনয়ের জন্য কিন্তু রণবীর কাপুরকে অথবা রণবীর সিংকে অথবা কার্তিক আরিয়ানকে, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করা হবে, অথবা তিনজনকে অ্যাপ্রোচ করা হচ্ছে। কার ডেটস কিরকম ভাবে ফাঁকা থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে শেষ অবধি এখানে মেকাররা কাকে নিয়ে এগোয়, এবং কোন অভিনেতা আফটার অল এই ছবিতে কাজ করতে চায়। তার কারণ আমি ব্যক্তিগত স্তরে মনে করি
বাকি দুজনের কথা আমি বলতে পারবো না। রণবীর কাপুরের অ্যাটলিস্ট আনিস বাজমির সঙ্গে এখন কোলাবোরেট করার কথা নয়। সে কেরিয়ারে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার আনিস বাজমির সঙ্গে কোলাবোরেট করার দিন এখনো আসেনি। আনিস বাজমি খারাপ ফিল্ম মেকার আমি বলছি না, কিন্তু ডেফিনেটলি এত ভালো ফিল্ম মেকার নয় যে রণবীর কাপুর এখন রামায়ণ, অ্যানিমেল পার্কের মাঝে, কিংবা লাভ অ্যান্ড ওয়ার, সঞ্জয় লীলা বনসালি, সেই তিনটে ছবির মাঝখানে এই লাইন আপে সে আনিস বাজমির একটা ছবিকে জায়গা দেবে। এবার দেখা যাক শেষ অব্দি কি হয়। এবার এরকমটা হতেই পারে যে এই মিডিয়া রিপোর্টগুলো যা ছড়ানো হচ্ছে মেকারদের তরফ থেকে, যাতে করে এই প্রজেক্টটাকে নিয়ে আগে থেকেই একটা হাউয়া থাকে যে না না না, রণবীর কাপুরকেও মেকাররা ভেবেছিল, রণবীরও ইন্টারেস্টেড ছিল, সেসব দিয়ে হয়তো কার্তিক আরিয়ানের সঙ্গে গো হেড করা হবে, এরকমটা আমরা দেখতে পেতে পারি। আনিস বাজমির সঙ্গে কার্তিকের আগেও কোলাবোরেট করেছে, হয়তো পরেও করবে। এর পরবর্তীতে কথা বলবো অনিরুদ্ধ রায়চৌধুরীকে কেন্দ্র করে। ডিয়ার মা একটা অসাধারণ ছবি ছিল, তার শেষ ছবি। তার পরবর্তীতে তিনি যে ছবিটা শুরু করতে চলেছেন, সেই ছবিতে চঞ্চল চৌধুরী এবং তাসনিয়া ফারিন, বাংলাদেশের দুজন গুণী অভিনেতা অভিনেত্রীকে আপনারা অভিনয় করতে দেখতে পেতে পারেন। সেরকমটি আপাতত আপডেট রয়েছে, বা দেখা যাক এটা অফিসিয়াল কবে হয়, ছবির টাইটেল কি হয় এবং ছবির বিষয়বস্তু কি হয়, ছবির শুটিং কবে থেকে স্টার্ট হয়। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।